জয় গুরু। আজকে জুলাই মাসের 6 তারিখ, 10ই মুহররম 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি কেদারনগর আমার ভক্তগুরু আশ্রমের আঙ্গিনায়, সামনে প্রাইমারি স্কুল। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, বর্তমান প্রচলিত ইসলামের মধ্যে কারা প্রকৃতপক্ষে মুসলমান, এই পরিচয়টা নির্ণয় করতে গেলে, সরাসরি চিনতে গেলে কয়েকটা আয়াতের রিসার্চ করে, গবেষণা করে, সেই আয়াতগুলোর মাধ্যম দিয়ে আমরা যদি সেইগুলোকে রিসার্চ করি, তাহলে বোঝা যাবে প্রকৃতপক্ষে কারা মোমেন মুসলমান। এটা দৃষ্টিতে দেখা যাবে যে এই লোকটা নিশ্চয়ই মুসলমান নয়। যদি মুসলমান হতো তাহলে এই গুণগুলো, এই পরিচয়গুলো তার ভিতরে থাকে। সেটা কি? মুসলমানের পক্ষে কোরআনের কোনো আয়াত অস্বীকার করা সম্ভব নয়। তাহলে যে ঘুষ খায়, ঘুষ খাওয়ার আয়াতটা সে অস্বীকার করছে, সে আর মুসলমান না। যে সুদ খায়, সে কোরআনের আয়াত অস্বীকার করছে, কাজে সে মুসলমান না। এরকমভাবে জিনা করে, সে নিশ্চয়ই কোরআনের আয়াত অস্বীকার করে মুসলমান নয়। এরকম মিথ্যা বলে, আরও যারা সমস্ত সমাজের অসৎকর্মে লিপ্ত আছে, এরা কেউ মুসলমান দাবি করতে পারে না। তারপরেও তুমি হয়তো বলবা যে মুসলমান নয় এমন মানুষ অনেকেই তো সুদ খায় না, ঘুষ খায় না, জিনা করে না, সঠিক পথে চলে, মিথ্যা বলে না, মুসলমান নয়। এরকম অনেক লোকও তো আছে। তাদেরকে আমরা কিভাবে চিনি? সেটা চিনার উপায় হচ্ছে এই, যে ব্যক্তি মুসলমান হয়ে গেছে তার সালাত কায়েম হয়ে গেছে, সালাত কায়েম করে নাই, অথচ সৎকর্ম করে, অন্যান্য সমস্ত কিছু করবে, তার সালাত কায়েম হয় নাই, তাহলে সে প্রকৃতপক্ষেই মুসলমান নয়। তাহলে সালাত কায়েম হয় নাই কার, এটা আমাদের প্রথম চিনতে হবে। আজকের ভিডিওর কথাটা আমার এই জায়গায় গো বাসু, সালাত কায়েম হয় নাই কার, এটা আমি নির্ণয় করে আমার গবেষণায় আসলো। আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কায়েম ছিল বিধায় তাকে সালাত কায়েমের নির্দেশ করে নাই। আমি কোরআন গবেষণা করে দেখলাম, কোরআনের ভিতরে কোথাও বলে না হে নবী তুমি সালাত কায়েম করো। কারণটা কি? কারণ হচ্ছে নবীকে যদি বলে তুমি সালাত কায়েম করো, তো তারই তো নবীর সালাত কায়েম হয়নি প্রমাণ হয়। যারা যারা এখন সালাত নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছে, মসজিদে আজান হলে সালাত কায়েমের জন্য দৌড় দিয়ে যাচ্ছে, এদের নিশ্চয় সালাত কায়েম হয়নি। সালাত কায়েম যাদের হয়নি তারা নবীর অনুসারী না, তারা মুসলমান নয়। তাদের কর্মক্ষেত্রে, কর্মকাণ্ড দিয়ে প্রমাণ হচ্ছে যে তারা নিশ্চয় এখনো সালাত কায়েম করিনি। সালাত কায়েম করলি তো সালাত নিয়ে আর ব্যস্ত থাকতো না। কি বোঝেন এই কথাটা? এখন এখানে যে প্রাইমারি স্কুলের এই প্রতিষ্ঠানটা বা আমার আশ্রমের প্রতিষ্ঠানটা, যে এখনো মিস্ত্রি কাজ করছে, কাজ শেষ হয়নি, তাতে প্রমাণ হয় বিল্ডিং এর কাজ এখনো সমাপ্ত হয়নি। সমাপ্ত হলে তার বিল্ডিং এ মিস্ত্রিরা আর এই কাজ করতো না। তার মানে বিল্ডিং এর কায়েম করার যে কাজ, এটা এখনো বাকি আছে বিধায় সেই মিস্ত্রিরা সেখানে কাজে রত আছে। যখন কাজে রত আছে, এটা প্রমাণ হয় যে বিল্ডিং এর কাজ অসমাপ্ত রয়েছে, এটা কোনো কায়েম হয়নি। তো যারা যারা সালাত নিয়ে ব্যতিব্যস্ত রত আছে, তাদের সালাত কায়েম হয়নি বিধায় তারা মুসলমান নয়। এটাই আমার আজকের গবেষণা। আমি পৃথিবীর সকল মানুষকে বলতে চাচ্ছি, সালাত কায়েম যার হয়েছে তারাই মুসলমান হয়েছে, তারা সালাত কায়েম করা নিয়ে আর ওই কাজে নিয়োজিত না। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কায়েম হয়েছে, তাকে আল্লাহ নির্দেশ করেন যে তুমি সালাত কায়েম করো। তার মানে কি, যে তার সালাত কায়েম হয়ে গেছে, তাকে আবার বলবে না কি যে তুমি সালাত কায়েম করো। আমি কোরআন গবেষণা করে দেখেছি, সূরা নিসার 102 নম্বর আয়াতে বলছে, যুদ্ধক্ষেত্রে তুমি যখন তাদের সাথে থাকবে, তুমি তাদের সালাতটা এইভাবে কায়েম করাবে। এখানে তাদের শব্দ আসছে, ইজা কুনতা ফীহিম ফাআকামাতা লাহুমুস সালাতা। যখন তুমি তাদের সাথে থাকবে, তাদের সালাত এইভাবে কায়েম করবে। তার মানে তাদের মানে কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিল তাদের। তাই বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝালে এখানে কোন শব্দ আসছে? তাই তো মাসুম, এখানে যদি বলা হয় তো মানে তোমাদের সালাতটা কায়েম করো, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সহ নবীকে সালাত কায়েমের নির্দেশ দিয়েছে, এটা প্রমাণ হতো। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকার পরও সালাত কায়েমের জন্য বলল তাদের সালাত, তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে সালাতের নির্দেশ আসছে। তাহলে যারা যারা
এখন 5 ওয়াক্ত নামাজ পড়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আজান শুনলে মসজিদে দৌড় যাচ্ছে, কাতারে দাঁড়িয়ে নামাজ মসজিদের থেকে বেরিয়ে আসছে। এটা দেখে তাদের পরিচয় প্রমাণ হওয়া গেল এরা এখনও সালাত কায়েম করেনি। সালাত কায়েম এদের সম্পূর্ণ হয়নি, কারণ যাদের সালাত কায়েম সম্পূর্ণ হয়নি তারা কেউ মুসলমানের স্তরে পৌঁছাতে পারেনি। এরা আছে আমানু স্তরে আছে। এই জন্য সূরা নিসার 102 নম্বর আয়াতে বলল, হে আমানুগণ, ইয়াইওয়াল্লাযিনা আমানু, হে আমানুগণ তোমরা মুসলমান হও। তার মানে মুসলমান হওয়ার জন্য তোমার সালাত কায়েম করতে হবে। তোমার সালাত কায়েম হয় নাই, মুসলমান হও নাই, তো তোমার নিজের কর্মক্ষেত্র দিয়েই তুমি প্রমাণ করছো আমি মুসলমান না, তো তোমাকে আবার কে তোমার মুসলমান বলে ডাকবে? তা আমি বর্তমান প্রচলিত ইসলামের ভিতরে যারা না বুঝে সালাত কায়েম করছে এদের দিন সম্পর্কে মিথ্যা ধারণা। প্রকৃতপক্ষে সালাতটা কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য ওয়ারশিপ অ্যাকর্ডিং টু দ্য হোলি কোরআন? কোরআন মোতাবেক এর সালাতের সংজ্ঞাটা কি? আমি সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে দেখলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে কাজটা করলে মুনকার নামের শয়তান তানহা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, পৃথক হয়ে যায়, দুর্বৃত হয়ে যায়, ওই কাজটার নাম সালাত। তা আমি গবেষণা করে দেখলাম একমাত্র আদম কাবায় সেজদা করলেই শয়তান দুর্বৃত হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, পৃথক হয়ে যায়, তানহা হয়ে যায়। এই জন্য আদম কাবাই যাদের এখনো সেজদা কায়েম হয় নাই তাদের সালাত কায়েম হয় নাই। এই জন্য আদম কাবাই সেজদা কায়েম করার লক্ষ্যে আদম কাবাই আল্লাহকে সেজদা কায়েম করার জন্য আদম কাবাই সেজদাকারী একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই স্রোতে আল্লাহ দর্শন করে যার যার সালাত কায়েম হবে তারা আল্লাহ দর্শন পাবে। আল্লাহর দর্শন পালেই ওই রসুল স্রোতে আল্লাহ দর্শন পাবে, তারা তখন আল্লাহ পাকের কাছ থেকে মুমিনের অনুভূতি পাবে, তারা তখন মুসলমান হবে। সূরা ইউনূসের 100 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কেউ মুমিন হতে পারবে না। তো এই জন্য আমরা যারা মুমিন না হয়ে মুসলমান না হয়ে এইভাবে দৌড়াদৌড়ি করছি সালাত নিয়ে, আসলে তাদের ব্যর্থতা। এরা হচ্ছে দিন সম্পর্কে মিথ্যারোপকারী, এদের সালাত কোনো কাজে আসবে না। সূরা মাউনে বলছে এরা এজিদের দল। আজকে পবিত্র আশুরা 10ই মুহররমের এই লগ্নে দাঁড়িয়ে পৃথিবীর বর্তমান প্রচলিত এই ইসলামটা সম্পূর্ণ এজিদ ইসলাম, হুসাইন ইসলামের ভিতরে যারা আছে তারা এই এজিদের অনুসারী নয়। এদের চেনার জন্য এরা চুলদারি মোজ কর্তন করে না, আদম কাবাই সেজদা করে, জয়গুরু বলে, সম্মুখ গুরুকে রসুল বলে, জন্মান্তরবাদে বিশ্বাসী, কোরআন বাদে তারা অন্য কোনো ইজমা কিয়াস ফতুয়া হাদিসের অনুসরণ করে না। এরা হচ্ছে হুসাইনি দল। আর যারা ইজমা কিয়াস ফতুয়া অনুসারে টুপি পাগড়ি জুব্বা মোজ কেটে 5 ওয়াক্ত আযান ইকামত জামাত নামাজ নিয়ে দড়ি বেড়াচ্ছে, এরা সম্পূর্ণ এজিদের অনুসারী, এজিদের দল পরিত্যাগ করে আদম কাবাই সেজদাকারী সঙ্গ ধারণ করে হুসাইনি দলে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যায়।